আমের আচার তো অনেক খেয়েছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের বার্মিজ আচার, যেটা আপনারা খুব সহজে বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই বার্মিজ আচারটা একবার অন্তত তৈরি করবেন। যেমন দেখতে সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। সবথেকে সেরা স্বাদের এই আমের আচারটা, এটা কিন্তু বানাতেই আমার বাড়িতে কিন্তু সবই ফুরিয়ে গেছিল, এতটাই বেশি টেস্টি হয়েছিল। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আচারের রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন। এর জন্য এখানে আমি বড় সাইজের 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। আর আমগুলো একটু ভালো ফ্রেশ নেবেন, তাহলে কাটতে সুবিধা হবে আর খেতেও কিন্তু ভালো হয়। তো সবার প্রথমে আমগুলো এরকম খোলাটা ছাড়িয়ে নেব, তারপরে কেটে নেব। যেহেতু ছুরিতে কাটতে একটু অসুবিধা হচ্ছিল, তাই এখানে আমি বটিতে কেটে দেখাচ্ছি। বটিতে কাটলে খুবই সুন্দর এটাকে কাটা যায়। তো সব খোলাটা পুরো প্রথমে ছাড়িয়ে নিতে হবে ভালো করে, তারপরে এগুলোকে এরকম ছোট্ট ছোট্ট পিস করে আপনাদের কাটতে হবে। তো ওপর দিকটা একটুখানি কেটে বাদ দিয়ে প্রথমে আমি ফেলে দিচ্ছি, আর সব একই রকম করে কেটে নেব। মোটা একটু মিডিয়াম কাটবেন, খুব বেশি মোটা না বা খুব বেশি পাতলাও কাটলে চলবে না। তো আমি একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন সব আমগুলো কাটা হয়ে গেছে, আর এগুলো কতটা ঘনত্ব রেখেছি নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। আর যেগুলো পাতলা রাখবেন কিন্তু সেগুলো করতে গেলে আচারটা বানাবার সময় কিন্তু ভেঙে ভেঙে যায়, তাই আমি এখানে কিছুটা পাতলা কিছুটা মোটা রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো 1 কেজি আমের জন্য এখানে নিয়ে নেবো আমি 500 গ্রাম পরিমাণে চিনি, আর তার সাথে এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ভিনিগার 1/2 কাপ পরিমাণে। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। সাথে দিয়ে দেবো এখানে নুনটা একদমই অল্প পরিমাণে ব্যবহার করছি, আর ভিনিগারটাও এবার দিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রায় 4 চামচে 4 চামচ ব্যবহার করছি। ভিনিগারটা দিলে আমের আচারে আমটা ভেঙে যাবে না, আর তার সাথে এটাকে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। এবার এটাকে হালকা নাড়াচাড়া করে ঢেকে আপনাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি রেখে দিতে হবে। 1 ঘন্টার কাছাকাছি রেখে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে পুরো চিনিটা গলে জল হয়ে যাবে। তো চলুন এটাকে ঢেকে আপনাদের 1 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর তার সাথে আমার পাশে থাকবেন। তো দেখুন এখানে 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমটা দেখিয়ে দিই। দেখুন পুরো আমটা কিন্তু জল বেরিয়ে গেছে, আর আমটাও কিন্তু জলটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করা শুরু করে দিয়েছে। তো সরাসরি চলে যাব এবার এই আচারটা তৈরি করার প্রসেসে। বন্ধুরা যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন। তো এবার আমি অপর দিকে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা যখনই হালকা গরম হয়ে আসবে, এর মধ্যে আপনাদেরকে ওই আম আর জলটা পুরোপুরি ঢেলে দিতে হবে। সুন্দর করে ঢেলে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে এইভাবেই রেখে দিতে হবে। আমের আচারটা কিন্তু তৈরি করার সময় খুব বেশি নাড়া যাবে না, নাড়লে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারা এটাকে কিন্তু বেশি নাড়তে যাবেন না। তো এটা এইভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। যতক্ষণ না এটা ফুটে আসছে না ততক্ষণ অপেক্ষা করছি। দেখুন এখানে ফুটে এসেছে, তাই এটাকে এবার বেশি নাড়তে যাবেন না, নাড়তে গেলেই দেখুন ভেঙে যাবে। তো হালকা করে হালকাতে এটাকে নেড়ে দেবেন আপনারা এইভাবে, আর নেড়ে চেড়ে দিয়ে এবার এটাকে এইভাবে রেখে দিতে হবে মিডিয়াম ফ্লেমে। তো যতক্ষণ আমটা একটু সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। চলুন এই আচারের মশলাটা দেখিয়ে দিচ্ছি। মশলা তৈরি করার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, 2 চামচ মৌরি, আর 4টে শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে শুকনো খোলায় আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গরম হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু লো ফ্লেমে ভাজবেন আপনারা, হাই ফ্লেমে ভাজতে যাবেন না। তো এইভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। তো দেখুন ভেজে নিয়েছি, ভেজে এটা আলাদা বাটির মধ্যে একটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি, আর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। আমগুলো কিন্তু দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর ট্রান্সপারেন্ট হওয়া শুরু হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো কালারের জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চিমটে পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এই দুটো দিয়ে দিতে হবে, দিয়ে একদমই হালকা হাতে এগুলোকে নাড়িয়ে দিতে হবে। খুব বেশি কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না, আমি বারবার বলছি, না হলে এটা এখনই স্বচ্ছ হয়ে গেছে, এটা কিন্তু একদম ভেঙে যাওয়ার ভয় থাকবে। দেখুন কত সুন্দর লাগছে আমের আচারগুলো দেখতে। তো চলুন এগুলোকে সব একটু হালকাতে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি।
উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে যেই মশলাটা আমরা ভেজে রেখে দিয়েছিলাম, যখন দেখবেন এর রসটা একদম কমে গেছে, তখন এই মশলাটা এর মধ্যে দিয়ে ছড়িয়ে দিতে হবে। আর দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিলেই আমাদের কিন্তু কাঁচা আমের বার্মিজ আচার একদমই রেডি হয়ে যাবে। দেখুন এক একটা কিন্তু ভেঙে যাচ্ছে, যেহেতু এগুলো খুবই পাতলা, তাই যেগুলো একটু সামান্য মোটা সেগুলো কিন্তু একদমই পারফেক্ট আছে। তো কাঁচা আমের বার্মিজ আচারটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আমার অন্যান্য আচারগুলো আপনারা খুব বেশি পছন্দ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এগুলোকে প্লেটে সার্ভ করে ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচারটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন কত সুন্দর নরম হয়ে আছে, আর কিন্তু ভেঙে যায়নি। একটা জিনিস খুবই ভালো, এই যে দেখুন হাতে করে টিপলেই কিন্তু একদমই ভেঙে যাচ্ছে। তো এরকম করে আপনারাও তৈরি করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের এই বার্মিজ আচারটা কেমন তৈরি হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।